ভোটের মুখে ফের রাজ্যে মোদি সন্দেশখালী আবহে আজ বারাসতে প্রধানমন্ত্রী বারাসতের কাছারি ময়দানে জনসভা। সন্দেশখালীর মহিলাদের সভায় আনার তোড়জোড় বিজেপির এবং মতুয়াগড়ে কি বার্তা দেবেন মোদি সেদিকেই নজর রয়েছে সব মহলের। ইতিমধ্যেই সন্দেশখালী সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোদির সভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বহু মানুষ এবং বিশেষ করে সন্দেশখালী থেকে বহু মহিলা তারা উপস্থিত হচ্ছেন বারাসতের কাছারি ময়দানে প্রধানমন্ত্রীর এই সভায় উপস্থিত থাকার জন্য। এবং সেখানকার এই মুহূর্তের ছবিটা কি আমরা জেনে নেব। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রনয় রয়েছে আমাদের সঙ্গে। রনয়, এই মুহূর্তের ছবিটা জানতে চাইব। প্রধানমন্ত্রীর সভা, সন্দেশখালী থেকে বহু মহিলা তারা আসছেন বারাসতের এই কাছারি ময়দানে, কি ছবি উঠে আসছে এবং কি বার্তা শোনার অপেক্ষায় রয়েছেন এই মহিলারা? দেখো সৌমদিত্য, ইতিমধ্যে সন্দেশখালীর মহিলারা সন্দেশখালী থেকে লঞ্চে করে অর্থাৎ তারা ধামাখালীতে পৌঁছেছেন এবং ধামাখালীতে লাইন থেকে বাস দাঁড়িয়ে রয়েছে। সেই বাসে করেই তারা বারাসাতে যাবেন অর্থাৎ মোদির জনসভায়। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ অনেক মহিলারাই রয়েছেন। কোনো একটা বাসে আমরাও উঠে পড়ছি, সেই বাসের ভেতরের ছবিটা তোমাকে দেখাবো। ক্যামেরাপারসন তরুণকে বলবো একবার বাসের ভেতরের ছবিটা দেখানোর জন্যে। একের পর এক মহিলারা আসছেন বাসের মধ্যে, তারা বাসে করে যাবেন। এখানে অনেকেই রয়েছেন। আপনারা আজকে মোদির সভা রয়েছে সন্দেশখালীতে, যে ঘটনা ঘটেছে সেই বিষয়ে কি আপনারা সোচ্চার হবেন, প্রধানমন্ত্রীকে জানাবেন? সাথে হয়েছে সেগুলোই আমরা বলতে চাই। আমরা কাল এই আজকে যাব সেটা প্রশাসনের হয়তো হজম হয়নি। কালকের আমার বাড়িতে নোটিশ পাঠিয়েছিলেন যে আজকে 10টার সময় থানায় আমাকে তলব করা হয়েছে। আমি কোনো কেসে ইনভলভ না, কোনো কমপ্লেনারও নই আমি। মানে আপনাকে কি বাধা দেওয়া হয়েছিল যাতে আপনি না যেতে পারেন? হ্যাঁ, নোটিশ দিয়ে যে আজকের থানায় 10টার সময় প্রেজেন্ট থাকতে হবে, আমাকে নোটিশ দেওয়া হয়েছিল কালকে সন্ধ্যেবেলা। এমন অনেকে আছে তাদেরকে ফোন করা হয়েছে, বাড়ির থেকে নোটিশ পাঠানো হয়েছে, ডেকে থানায় সব আজকে তলব করা হয়েছিল। কিন্তু এখন তো শেষমেশ যেতে পারছেন। এখন পৌঁছাই, রাস্তায় আরও কত বাধা আসবে আপনারা সাথে থাকলে দেখতে পাবেন। অর্থাৎ এখনও সন্দেশখালীর মহিলারা আশঙ্কা করছেন রাস্তায় যেতে তাদের অর্থাৎ বাধা আসতে পারে। কত বাধা আসতে পারে? এখানে আরও অনেকে রয়েছেন। দিদি, আজকে আপনারা যাচ্ছেন বারাসাতে মোদির সভায়, সেখানে কি আপনারা কতটা খুশি? খুব খুশি। আমরা মোদির ওখানে যাচ্ছি, আমাদের বিরাট খুশি হচ্ছে। আমরা মোদির সাথে কিছু কথা বলবো, সেই জন্যই আমরা বিরাট খুশি। কি বলবেন মূলত? আমাদের সাথে যেটা হয়েছে সেটাই বলবো। হ্যাঁ, সন্দেশখালী ঘটনাটাই তুলবো। এই যে আজকে যে আপনারা যাচ্ছেন, আপনাদের কি বাধা এসেছিল যেতে? হ্যাঁ, বাধা তো এসেছিলই, কিন্তু আমরা সেই বাধা পেরিয়েই এসেছি। কারা বাধা দিয়েছে? প্রশাসন বাধা দিচ্ছে। কি বলছে প্রশাসন? যেতে দেবে না, ওই জন্যই বাধা দিচ্ছে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ এখানে যে সমস্ত মহিলারা রয়েছেন তারা কিন্তু যাচ্ছেন, বাড়ি থেকে এক এক করে বেরিয়ে আসছেন। তবে অনেকেই অভিযোগ করছেন যে প্রশাসনের তরফে বাধা দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে বেশ কিছু মহিলার সঙ্গে কথা বলছিলাম আমরা, তারা অবশ্য বলছেন যে তৃণমূলের তরফে বাধা দেওয়া হচ্ছে। গতকাল থেকেই তাদের বাধা দেওয়া শুরু হয়েছে, তাদেরকে বোঝানো হয়েছে যে মোদির সভায় গিয়ে কোনো লাভ নেই। এমনই কিন্তু অভিযোগ মহিলাদের। আমি তোমাকে আরও একবার ছবিটা দেখাবো, এই সাইডের ছবিটা দেখাবো। এখানেও তুমি দেখতে পাচ্ছ এক এক করে মহিলারা আসছেন। শুধু এই বাস নয়, পরপর আরও 2-3টে বাস এই ধামাখালীতে লাগানো রয়েছে। অর্থাৎ সন্দেশখালী থেকে স্টিমারে করে যে ধামাখালী আসতে লাগে সেখানে কিন্তু এই বাসগুলো রয়েছে। আমি তোমাকে বাইরের ছবিটাও একবার দেখাবো। তুমি দেখতে পাচ্ছ এক এক করে মহিলারা আসছেন, বাসে করে উঠছেন। এই বাসে করেই তারা যাবেন মোদির সভায় যাবেন। সেখানে তারা কিন্তু অত্যন্ত খুশি এবং প্রত্যেকের হাতে তুমি দেখতে পাচ্ছ দলীয় পতাকা রয়েছে। আরও একবার কথা বলার আমি চেষ্টা করব প্রত্যেকের সঙ্গে। এখানে তুমি দেখতে পাচ্ছ আরও অনেকে বসে রয়েছেন। আজকে আপনারা কোথায় যাবেন আপনারা? মোদির সভায় যাব। মোদির সভায় কি বলবেন মূলত সেখানে গিয়ে? যা হয়েছে সেইগুলো বলবো, আমাদের যা হয়েছে সেইগুলো বলবো। আমাদের উপরে চাপের সৃষ্টি করেছে। কারা চাপের সৃষ্টি করেছে? যে সন্দেশখালী আমাদের যেটা হয়েছে সেইগুলো বলবো। আমাদের শান্তিভাবে থাকতে দিচ্ছে না। আর তৃণমূলের লোকরা মিটিংয়ে নিয়ে গিয়ে নদীতে শপথ করে যে তোমাদের যেতেই হবে, তোমাদের অসুবিধা করবো, গণ্ডগোল করবে, এইসব কিছু দিচ্ছে না, আমরা কিছু পাইনি। নানান অভিযোগ আজকে তুলে ধরবেন। আর কিছু বলবেন আজকে আপনি? কি বলবো, সন্দেশখালী যে এক নারীর মান সম্মান গেল, সব নারীর মান সম্মান যায় তো।
এক পুরুষের মান গেলে সব পুরুষের মান যায়, সেইগুলো হবে কেন? মমতাদি ভালো ছিল, কিন্তু পরে এই নারী নির্যাতনের পরে তো মমতাদি খারাপ হয়ে যাচ্ছে না, তার জন্যই তো সব পৃথিবীর লোকজন তো ঘুরে বসতেছে। এইগুলো যেন না হয়, সচেতন যেন থাকে, আমরা যেন সুরক্ষায় থাকতে পারি, এইটাই চাই। আমরা এই 100 দিনের কাজ করেছি, সে টাকাও পয়সা পাই না, কোনো ঘর দুয়ারও পাই না, এই আবেদন আমাদের মোদির কাছে। রনয়, যে সমস্ত মহিলারা যাচ্ছেন আজকে মোদির সভায় যোগ দিতে, তারা কি বিজেপির সমর্থক ছিলেন আগে থেকে, নাকি এই মুহূর্তে তারা বিজেপির এই র্যালিতে যোগ দিচ্ছে? কারণ সভাটা তো রাজনৈতিক সভা। একদম, এখানে যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আর একবার বলবো, এই যে আজকে যে আপনারা মোদির সভায় যাচ্ছেন, আপনারা কি বিজেপির সমর্থক? হ্যাঁ, বিজেপি সমর্থক, কিন্তু আমরা অনেক কিছু আমাদের প্রশ্ন আছে বলার, কেন আমরা কিছুই পাচ্ছি না, ঘর দর থেকে শুরু করে সব কিছু, জব কার্ডের টাকাও পাচ্ছি না। নিয়ে রেখেছে, সেও আমাদের তুলে নিয়েছে, জব কার্ডের টাকাও নাকি বন্ধ করে দিচ্ছে। আর যে গণেশ হালদার ওখানে আছে আমাদের সঙ্গে অনেক দিন ধরে, যেখানে নিয়ে যাচ্ছে আমরা যাচ্ছি, আমাদের কোনো কিছুতে বাধা নেই, কিন্তু আমাদের সুরক্ষা রাখার দরকার। কারা আপনাদের জব কার্ড দিচ্ছে না? হচ্ছে গিয়ে গণেশ হালদার, বাপা নস্কর, ও এরা কারা? এরা হচ্ছে গিয়ে এখন উপপ্রধান হয়েছে, আগে মেম্বার ছিল, এখন এটা হচ্ছে গিয়ে টিএমসি। আপনারা কি তৃণমূল করতেন আগে নাকি? আমরা এত বছর তৃণমূল করেছি, আমাদের কিচ্ছু পাইনি, আমার পাটা পোষো না, আজকে নারী নির্যাতনের জন্য আমরা ওখানে যাচ্ছি। আজকে এটা কেন হবে? মমতা আজকের পাশে এসে দাঁড়ায়নি কেন? এইটাই আমাদের প্রশ্ন। আজকের ও কেন হচ্ছে গিয়ে নাচের গানে যোগ দিচ্ছে? এখন এখানে আসা উচিত ছিল কি না আজকের? আজকের কেন তৃণমূল বিজেপি থেকে কেন এসে আজকে আমাদের পাশে দাঁড়াবে? ওরা তো আসতে পারতো একদিন, উনি কোথায় লুকিয়ে আছে? এখন আপনি কোন দল করছেন? এখন আমি হচ্ছে গিয়ে বিজেপি করবো। আচ্ছা, কেন বিজেপিতে গেলেন কেন তৃণমূল থেকে? আমার কিছু পাওয়ার দরকার নেই, আমি এমনি আমার পার্টি আমি ভালোবাসি, আমরা বিজেপি পার্টি। ওরা জোর করে আমাদের কোনো ভোট দিতে দেয়নি এত বছর। কারা জোর করে ভোট দেয়নি? টিএমসি লোক, ওরা দাঁড় করে রেখে ওরা ভোট নিচ্ছে আমাদের বাড়িতে, ভোট আমাদের হয়ে গেছে, চলে যাও। ওরা নিজে দাঁড়িয়ে থেকে ভোট নিচ্ছে, এইটাই প্রশ্ন আমাদের। আজকে মোদির সভায় যাচ্ছেন, কি বলবেন আপনারা? সে আমরা বলবো, অনেক কিছু আমাদের মনের মধ্যে আছে, সব কিছু ওনাকেই বলবো আমরা, এটাই ব্যাপার। বাধা পেয়েছেন কি আজকে যাওয়ার জন্য? হয়তো সামনে পেতে পারি, এখন কিছু জানি না, এখন এখানে কিছু এখনো পাইনি, এখনো সামনে হতে পারে। তুমি নজর রাখতে থাকো। আমরা ধামাখালি থেকে সরাসরি দেখছিলাম, এই ধামাখালিতেই বাস রয়েছে, এরকম বেশ কিছু বাস রয়েছে। সন্দেশখালি থেকে মহিলারা আসছেন, যেহেতু লঞ্চ পার করে সন্দেশখালি থেকে ধামাখালি আসতে হয় প্রথমে, আর এই ধামাখালি থেকেই বারাসতে কাছারি ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার যে সভা রয়েছে, রাজনৈতিক সভা, সেখানে যাচ্ছেন এই মহিলারা, এবং তাদেরও বেশ কিছু বক্তব্য আছে। প্রধানমন্ত্রীর সঙ্গেও তারা কথা বলতে চান, এবং দীর্ঘদিন ধরে তারা অত্যাচারিত হয়েছেন সেই অভিযোগও আবারও করছিলেন সন্দেশখালীর এই মহিলারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।